नमस्कार बंधुरा आज के तैरी करे देखाबो एकदम नरम तुलतुले मुखे दिलेई मिलिए जाबे एक बार नय बार बार खेते मन चाइबे आटा और चालेर गुड़ोते दारुण स्वादेर এই পিঠার রেসিপি। এটা মাত্র 10 মিনিটে তৈরি হয়ে যায় কোনো রকম দুধে ভেজানো ঝামেলা ছাড়াই এবং কোনো রকম দুধ ছাড়াই। মাত্র দুটি উপকরণে তৈরি করে নিতে পারবেন দারুণ স্বাদের এই পিঠার রেসিপি। তার জন্য সবার প্রথমে এখানে আমি হাফ বাটি নিয়ে নিলাম আখের গুড়। এবার যে বাটি মেপে গুড়টা নিয়েছি সেই বাটি মেপে এক বাটি দিয়ে দিলাম জল। এবার আমি গ্যাসটা অন করে গ্যাসের আঁচ মিডিয়াম টু হাইতে রেখে এটা খুব ভালো করে মিশিয়ে নেব জলের সঙ্গে। দেখুন গুড়টা কিন্তু খুব ভালো করে ফুটতে শুরু করেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সামান্য নুন। এবার এই গুড়টা মিডিয়াম আঁচে কিন্তু 1 মিনিট জাল করে নেব। তবে এখানে আখের গুড়ের পরিবর্তে আপনারা চিনিও ব্যবহার করতে পারেন অথবা খেজুরের গুঁড়ো ব্যবহার করতে পারেন। দেখুন 1 মিনিট ফুটিয়ে নেওয়ার পর গ্যাসটা আমি অফ করে দেব। এবার অন্যদিকে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি আমি 1 কাপ আটা। এখানে আপনারা বাটি হোক বা কাপ যে কোনো কিছুই মেপে নিতে পারেন। আটার মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 চামচ মতো চালের গুঁড়ো। এবার এর মধ্যে দিয়ে দেব গরম করে রাখা আখের গুড়ের যে জলটা বানিয়ে রেখেছিলাম সেটা কিন্তু গরম অবস্থায় এর মধ্যে দিয়ে দিতে হবে, তবে ছাঁকনিতে ছেঁকে দেবেন, কেননা গুড়ের মধ্যে কিন্তু অনেক নোংরা থাকে, তার জন্য একটু ছেঁকে এটা ব্যবহার করবেন। এর মধ্যে কিন্তু আমি একবারে দিইনি, দুবারে জলটা একটু ছেঁকে দিলাম। এবার এটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আস্তে আস্তে এইভাবে। দেখুন এটা মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে আমি দিয়ে দেব জল। আপনারা চাইলে এই সময় কিন্তু একটু গরম জল হোক বা গুড় আর একটু বেশি করে দিলে কিন্তু মিষ্টির ভাবটা বেশি হয়ে যাবে, তাই মিষ্টি আপনারা বা যে গুড়ের যে পরিমাণটা সেটা আপনাদের স্বাদ অনুযায়ী কম বা বেশি করতে পারেন। আমি এখানে গুড় জল ব্যবহার করছি না, আর মানে যেটুকু জাল করে রেখেছিলাম সেটুকু দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম আরও হাফ বাটি মতো জল দিয়ে এটা 2 মিনিট কিন্তু খুব ভালো করে এইভাবে ফেটিয়ে নিতে হবে, এর মধ্যে যেন কোনো দানা দানা ভাব না থাকে। দেখুন একটা স্মুথ ব্যাটার তৈরি হয়ে গেছে, আর ব্যাটারটা ঠিক এরকম হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো। যেহেতু এটা আটা দিয়ে তৈরি হচ্ছে, আটার পরিমাণটা বেশি, তাই এলাচের গুঁড়ো দিলে ফ্লেভারটা ভীষণ ভালো লাগে, আর আটার যে একটা গন্ধ থাকে সেটা কিন্তু থাকবে না। তারপরে দিয়ে দিলাম এর মধ্যে আমি 1 চামচ সাদা তেল, আর দিয়ে দিলাম 3 চামচ মতো নারকেল কোড়া। এবার সমস্ত কিছু কিন্তু খুব ভালো করে এটা মিশিয়ে নিতে হবে। দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, আর ব্যাটার কিন্তু একদম রেডি হয়ে গেছে, ঠিক এরকম একটা থকথকে ব্যাটার তৈরি হয়েছে। এবার অন্যদিকে আমি একটা আপ্পাম প্যানের মধ্যে সামান্য করে তেল একটু ব্রাশ করে নিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর গ্যাসের আঁচ একদম লোতে রেখে এইভাবে এক হাতা করে ব্যাটার আমি দিয়ে দিচ্ছি। তবে এগুলো কিন্তু পুরোপুরি ভরে দেবো না, একটু ফাঁকা রেখে দিতে হবে, নাহলে এগুলো যখন পুরো ফুলে উঠবে ঢাকা দেওয়ার পর তাহলে কিন্তু এটা অনেকটা বাইরে বেরিয়ে আসবে। দেখুন একটু ফাঁকা রেখে রেখে সবগুলো আমি দিয়ে দিলাম। এবার এটা ঢাকা চাপা দিয়ে গ্যাসের আঁচ একদম লোতে রেখে কিন্তু এটা 3 থেকে 4 মিনিট অপেক্ষা করতে হবে। 4 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন এটা কিন্তু এক পাশ হয়ে গেছে, এবার এগুলোকে উল্টে দিতে হবে। আপনাদের যখন খেতে মন চাইবে আপনারা কিন্তু মাত্র 10 মিনিটের মধ্যে এটা ঝটপট বানিয়ে নিতে পারবেন, সন্ধ্যাবেলায় হোক বা বিকালবেলায়। আবারও ঢাকা দিয়ে এটা আরও 2 মিনিট আমি অপেক্ষা করব। দেখুন 2 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি, আর দেখুন কত সুন্দর হয়েছে। আর এটা কিন্তু ভাজতে খুব একটা বেশি তেলও লাগে না, একদম কম তেলে হয়ে যায়। দেখুন এগুলো তুলে নেওয়ার পরও কিন্তু নিচে কিন্তু এখনও তেল অনেকটাই রয়েছে। এবার এগুলো প্রত্যেকটা তুলে নিয়েছি আমি। এগুলো কিন্তু একদম নরম তুলতুলে থাকে, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। দেখুন কতটা নরম হয়েছে। তাহলে বন্ধুরা আজকের এই পিঠের রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে আমাকে জানাতে ভুলবেন না কেমন হয়েছিল। ধন্যবাদ।